আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত কৃপায় বিগত সরকারের গুম খুন আয়নাঘর জুলুম নির্যাতনের স্টিম রোলার যাদের উপর চলেছিল, এই দেশের মানুষের বাক স্বাধীনতা ছিল না, ভোটের অধিকার ছিল না, গণতন্ত্রের অধিকার ছিল না, কথা বলার অধিকার ছিল না। যে রব্বুল আলামিন বাংলাদেশের ছাত্র জনতার মাধ্যমে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, পঞ্চগড় থেকে সাতক্ষীরা 57,000 বর্গ মাইলের এই দেশে যাদের মাধ্যমে বিজয় এসেছে, সেই সমস্ত ভাইদেরকে অভিনন্দন জানাচ্ছি। এই বিজয় এমনিতে আসে নাই, এ বিজয় আনতে গিয়ে অনেকে ভাই পৃথিবী থেকে চিরবিদায় গ্রহণ করেছে। ধর্ম বর্ণ নির্বিশেষে নিজের জীবনকে যারা বিলিয়ে দিয়েছেন। 1971 সালের যুদ্ধ আমি দেখি নাই, 1952 সালের ভাষা আন্দোলন দেখি নাই, 1969 সালের গণ অভ্যুত্থান দেখি নাই, কিন্তু 2024 সালে আমি নিজ চোখে দেখেছি, আন্দোলনে শরীক হয়ে যেটা আমি দেখেছি, বিগত দিনের ইতিহাসে মুছে দিয়ে নতুন একটি বিপ্লবের ইতিহাস বাংলার আকাশে 5ই আগস্ট উদিত হয়েছে। রক্তিম বর্ণ লাল সূর্য, দ্বিতীয় স্বাধীনতার সূর্য বাংলাদেশের আকাশে আবার উদিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, যারা নিহত হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের তারা সামান্য পরিমাণ জাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আজও যারা হাসপাতালে বেডে আছে, কারোর হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থতার সাথে জীবন যাপন করার তৌফিক দান করুন, আমিন। বাংলাদেশ জামাত ইসলামের আমির ঘোষণা করেছেন, যারা শাহাদাত বরণ করেছেন তাদের পরিবারের যদি কারো চাকরি করার সক্ষমতা থাকে, পরিবারের একজনকে চাকরি দিতে হবে। যদি চাকরি করার মতন যদি কেউ না থাকে, যাদের ছোট বাচ্চা আছে তাদেরকে ভাতার ব্যবস্থা করতে হবে। যারা আহত আছে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করতে হবে, ভাতার ব্যবস্থা করতে হবে। এটা যদি না দেয় সরকার, বাংলাদেশ জামাত ইসলামী এটা দিবে। সম্মানিত উপস্থিতি, আপনারা লক্ষ্য করেছেন প্রত্যেক পরিবারের যারা শাহাদাত বরণ করেছে এই আন্দোলনে, প্রত্যেক পরিবারের 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা করে বাংলাদেশ জামাত ইসলামী প্রদান করেছে। সম্মানিত উপস্থিতি, সবচাইতে বাংলাদেশের বুকে 51টি ইসলামী দল আছে, বিভিন্ন গ্রুপে তারা কাজ করে, বাম রাম আরো অনেক দল আছে। এই দলগুলোকে যদি এক পাল্লায় রাখা হয় আর জামাত ইসলামীকে যদি এক পাল্লায় রাখা হয়, যত নির্যাতন জুলুম নির্যাতন জামাত ইসলামের উপর হয়েছে, জামাত ইসলামের ইউনিয়ন অফিস থেকে শুরু করে কেন্দ্র অফিস তালাবদ্ধ ছিল, কোনো ভাই ঘরে থাকতে পারে নাই। আমি 2013 সালে সাতক্ষীরাতে তখন আমার চাকরি ছিল, আমি নিজ চোখে স্বচক্ষে দেখেছি যৌথ বাহিনী কিভাবে ইসলামী আন্দোলনের বাড়ি ঘরে গিয়ে বুলডোজার দিয়ে 2 তালা 1 তালা বাড়িকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। পিতাকে বাড়ি পায় নাই, ছোট সন্তানকে বাড়ি পেয়েছে, পিচ ডালা পাকা রাস্তায় সন্তানকে এনে ওই ওর উপরে গাড়ি চালিয়ে দিয়েছে। যাদের চাকরি ছিল চাকরি হারিয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে। তাই আমি বলি 2013 থেকে অর্থাৎ 2006 সাল থেকে শুরু করে 2024 সালের আগ পর্যন্ত
বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের যে নির্যাতন হয়েছে, আর বাংলাদেশের যত দল মত আছে এদের নির্যাতন হয়েছে, যদি এক পাল্লায় সকল নির্যাতন এক পাল্লায় রাখা হয়, আর ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামের নির্যাতনের এক পাল্লায় রাখা হয়, ওই পাল্লার চেয়ে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের নির্যাতনের পাল্লা অনেক অনেক ভারী হবে। সম্মানিত উপস্থিতি, জামাত ইসলামীকে এদেশের মানুষের জানতে দেওয়া হয় নাই। গতকাল সিভিল সার্জন বাংলাদেশের স্বনামধন্য একটি জেলার উনি আমলিক করেন, উনি গল্প করতে করতে বলে ফেললেন যে আমি তো ডাক্তার শফিকুর রহমানের ভালোবেসে ফেলেছি। আমি আমার অজান্তে, আমি জামাতকে এতদিন নিয়ে গবেষণা করি নাই, আমাকে গবেষণা করতে দেওয়া হয় নাই। আমি সিভিল সার্জন, একটি জেলার সিভিল সার্জন, আমি ডাক্তারদেরকে পরিচালনা করে কিন্তু জামাত সম্পর্কে আমি জানি নাই। কিন্তু 5ই আগস্ট থেকে শুরু করে এ পর্যন্ত আমি জামাতকে জানলাম। আমি এখন সিদ্ধান্ত নিয়েছি আমি বাংলাদেশের আর কোনো দলের সমর্থন করব না, একমাত্র বাংলাদেশ জামাত ইসলামকে সমর্থন করব। আজকের অনুষ্ঠানে সভাপতি বলেছেন একজন সাংবাদিক 24 বছর ধরে সাংবাদিকতা করছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন। উনি বলেছেন যে আমাদেরকে ভুল তথ্য দেওয়া হয়েছে জামাত সম্পর্কে। সম্মানিত উপস্থিতি, জামাতকে জানতে হবে, জামাতকে বুঝতে হবে। আবেগ থাকবে, অনুভূতি থাকবে, কিন্তু জামাত ইসলামী কোন ধরনের সংগঠন, জামাত ইসলামী কি চায়, জামাত ইসলামের দ্বারা কি সম্ভব। আমরা লোকমুখে শুনেছি জামাত অমুক তমুক 717, আমাদেরকে জানতে দেওয়া হয় নাই। আর যে জিনিস জানতে দেওয়া হয় না সে জিনিসটা মানুষের জানার আগ্রহটা বেশি থাকে, তাই কিনা? এখন জানার সুযোগ এসেছে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে চেয়েছিল গণভবনে, এ সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে গণভবনে বসেই জামাতকে নিষিদ্ধ করবে। আর আল্লাহর পরিকল্পনা ছিল যে গণভবনে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করা হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই গণভবনে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীদেরকে ঢুকে প্রধান উপদেষ্টার শপথ বাক্য পাঠ করানো হবে। আল্লাহর পরিকল্পনা আমরা বুঝতে পারিনি, আল্লাহ সেটাই করেছেন। যেদিন বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান সকল দলকে ডেকেছিলেন, সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিলেন আপনি কাকে কাকে কোন দলকে আমন্ত্রণ করেছিলেন, উনি কিন্তু 2 বারই বলেছিলেন জামাত ইসলামের আমিরকে আমন্ত্রণ জানিয়েছি। এরাও জানে এদেরকে কথা বলতে দেওয়া হয়নি। সম্মানিত উপস্থিতি, আমাদের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর আইন সৎ লোকের শাসন করার মাধ্যমে এদেশের শান্তি শৃঙ্খলা বজায় রেখে এহকালীন শান্তি ও পরকালীন মুক্তি নিশ্চিত করা। জামাত ইসলামের হারানোর কিছু নাই। 2006 সাল থেকে আজ পর্যন্ত বহু ভাইকে হারিয়েছি। জামাত ইসলামীকে নিষিদ্ধ করতে পারবা, কিন্তু শুধু শেখ হাসিনাই নিষিদ্ধ করে নাই, আইয়ুব খান থেকে শুরু করে জামাত ইসলামী এ পর্যন্ত 3 বার নিষিদ্ধ হয়েছিল। আইয়ুব খান 4.5 বছর জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়ার পরে যখন সুপ্রিম কোর্টের রায় আসলো জামাতকে অবৈধ ঘোষণা করাই হয়েছে, অবৈধ। 4.5 বছরের মাথায় যখন পঙ্গপালের মতন মানুষ অলি গলির থেকে শহর নগর থেকে যখন বিভিন্ন রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে হাজার হাজার মানুষ যখন রাজপথে নেমে আসলো, আইয়ুব খান বলেছিলেন কি ব্যাপার, আমি জামাত ইসলামকে নিষিদ্ধ করেছি, অথচ এই জামাত ইসলামী হাজার হাজার নেতা কর্মী কোথায় ছিল? সেদিন মওদুদী রহিমুল্লাহ একটি ভাষা ব্যবহার করেছিলেন, 4.5 বছর রেল লাইনের উপর ট্রেন দাঁড়িয়েছিল হুইসেলের অপেক্ষায়। হুইসেল যখন বাজবে তখন আবার ট্রেন চলে যাবে। এতদিন হুইসেলের অপেক্ষায় জামাত ইসলামী বসেছিল। সুতরাং জামাত ইসলামী নিষিদ্ধ ঘোষণা করে তোমরাই নিষিদ্ধ হয়ে যাবে, জামাত ইসলামীকে নিষিদ্ধ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর আইন সৎ লোকের শাসন আমরা চাই। এটা যদি আমরা না হয় বাংলার জমিনে,
আল্লাহর দিন প্রতিষ্ঠিত, তবু আমরা সফল খাম। হাতে বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা। এটা শুনেছেন কিনা? সুতরাং আমাদের হারাবার কিছু নাই, নিষিদ্ধ করে লাভ হবে না। গত 10ই জুন, গত বছরের 10ই জুন 2023 সালে 22 সালে যখন 10ই জুন আমাদেরকে অনুমতি দিয়েছিল ছোট একটা ঘরে, তখন ভেবেছিলাম মনে হয় জামাত ইসলামী নাই। এরপরে যখন হাজার হাজার মানুষ, শুধু ঢাকা শহরের, বাংলাদেশে কোথার থেকে কিন্তু যায় নাই, ঢাকা শহরের মানুষগুলো যখন গিয়েছে তখন সরকারের মাথা খারাপ হয়ে গেছে। পরবর্তী তার অনুমতি দেয় নাই। 28 অক্টোবর আমরা যে সম্মেলন করেছিলাম বিএনপি, এবং আমরা আমাদের সম্মেলন ছিল আর এক জায়গায়, বিএনপি ছিল পুরানা পল্টনে, এটাও সরকারের মাথা খারাপ হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমাদের লক্ষ্য উদ্দেশ্য বাংলাদেশে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করে মহান আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জন। এত কিছু হয়েছে 5ই আগস্ট, অনেক জায়গায় অনেক ধরনের চাঁদাবাজি হয়েছে, প্রতিশোধ নিয়েছে, বাড়িঘর ভাঙচুর করেছে। বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের কোন ভাই, কোন নেতা কর্মী কি দেখেছেন প্রতিশোধ গ্রহণ করতে, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করতে, চাঁদাবাজি করতে? আমরা প্রতিশোধের রাজনীতি করি না, ক্ষমার রাজনীতি করে আমরা ক্ষমার রাজনীতির মাধ্যমে আমরা আগামী দিনে বাংলাদেশে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই। আপনারা আমাদের সাথে আছেন? আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন এবং আমরা ইসলামী আন্দোলন সম্পর্কে, জামাত সম্পর্কে আরো জানে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।